এইদিকে সূর্য ডোবা ডোবা ভাব হয়ে গেছে। খাবার আছে, হ্যাঁ, কারণ এখানে যে মিনি বাজারটা আপনাদেরকে মাঝে শেয়ার করব সেটা সন্ধ্যার পরে এই বাজারটা ওপেন হয়। আমি আপনাদেরকে আজকে দেখাবো সৌদি আরবে বড় বাজারের ভিতরে মিনি বাজার। এই মিনি বাজারে এইখানকার বলদিয়া, এইখানকার যা শাক সবজি, বিভিন্ন রকম লেমন, রসুন, বিভিন্ন রকমের এইখানে যারা চাষ করে, যাদের আমেল আছে, খাবার আছে, হ্যাঁ, তাদের নির্দেশিত, তাদের উৎপাদিত এই সব এখানে পাওয়া যায়। যারা তাদের দিয়ে চাষ করায় এবং তারা বিশেষ করে সৌদিরা তারা বাহিরের জিনিস মোটেই খাইতে চায় না। যদি এখানকার জিনিস হয় তারা খুব বাহবা দিয়ে এই জিনিসটিগুলো কেনে। চলুন আমি আপনাদেরকে সেই মিনি বাজারে নিয়ে যাব, এখানে কি কি সৌদিরা বিক্রি করে। এই ফলটার নাম হলো, আরবিতে এখানে বলে কাক, আমাদের দেশে কি বলে। এখনও অনেক লোক আছে তারা ভালো জিনিস হলে টাকার দিক তাকায় না, যত টাকা হোক কিনে তারা নিয়ে যায়। দেখেন এই যে আমগুলো, এই আমগুলো সৌদি আরবের, এটাকে বলে জিজানি আম। এই আমগুলো সৌদি আরবে, এগুলো বাহিরের কান্ট্রি। এত পরিমাণে মিষ্টি, এটার এক সাল্লার দাম, এক কার্টনের দাম 50 রিয়াল, বাংলার প্রায় 1600 টাকার মতো। অবশেষে চলে আসলাম সেই মিনি বাজারে। চলুন ঘুরে দেখা যাক এখানে কি কি পাওয়া যায়। এইদিকে এক সাদিক সে তরমুজ বিক্রি করতেছে রাস্তায় বসে। এই ভেন্ডিগুলো দেখতেছে, ভেন্ডিগুলো হচ্ছে এই কাছাকাছি মাজারার যে হাসা ওই যাকে বলে। এখানকার যে তরমুজগুলো দেখতেছেন, এই যে তরমুজগুলো, এই তরমুজ এখানে আরবিতে বলে হাব হাব বলে, শাম্মাম বলে, কেউ বলে হাব হাব, কেউ বলে শাম্মাম। এগুলো হলো এইখানকার যে যারা চাষি আছে তাদের মাজরা, মানে তাদের যে বাগান বাড়ি আছে তারা করে এগুলা প্রচুর পরিমাণে মিষ্টি হয় এখানকার। পার্শ্বমি আমাদের দেশে খাই কিনা বা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখেন খেজুরের মৌসুম কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি আসে নাই, কিন্তু এখানে এগুলো কোথায় হাসাওই, এগুলো দেখা যায় কোনো জায়গায় কিনতে পাবেন না, ঠিক আছে, শুধু এই মিনি বাজারের ভিতরে এইগুলো কিনতে পাবেন আপনারা। আর দেখা যায় বিশেষ করে সৌদিরা প্রতিটা ফলের কি উপকার তারা জানে। এই যে পেঁপে দেখতেছেন, এগুলো সব এইখানের জিজানি পেঁপে, হ্যাঁ, এগুলো জিজান। আর এই যে বামিয়া, মানে বামি হাসা, ঠিক আছে, এখানকার চাষিরা এইগুলা তৈরি, মানে মাজরায় কাজ করে, করার পর এগুলো আঠি দিয়ে লাগানোর পর এই মানে ঢেঁড়সগুলো, ভেন্ডিগুলো হয় এখানে বলদিয়া কয় না, বলদিয়া হাসাওই, হ্যাঁ, এটা সেম না, এটা দাম বেশি, এটা মানও বেশি, এটা অনেক উপকারী। এটার এখানে তো সব পাওয়া যায়, এইখানকার যত সৌদি যত ঐতিহ্যবাহী খাবার আছে, হ্যাঁ, তাদের নির্দেশিত, তাদের উৎপাদিত এই সব এখানে পাওয়া যায়। যারা মানে আমাকে বাংলাদেশিরা বা হিন্দিরা সবাই যারা মাজরা কাজ বাজ করে, বাংলায় গেলে বাংলাদেশি ফল ফুড পাবেন, ইন্ডিয়ান ফল পাবেন, সবজি পাবেন, কিন্তু এখানে বাজার শুধু সব সৌদির আইটেম, সব সৌদি আইটেম, সৌদির ঐতিহ্যবাহী খাবার। যেমন বাংলাদেশ ঐতিহ্যবাহী খাবার আছে, মাছ, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাউল, এরকম সৌদি যেসব খাবার ওইরকম খাবারগুলো এখানে বিক্রি করা হয়। আর সব হচ্ছে অরিজিনাল জিনিস, এখানে কোনো ডুপ্লিকেট জিনিস নাই। সৌদিরা মানে ডুপ্লিকেট কিছু খায় না, আর যেগুলো শরীরের উপকার ওইগুলো তারা খায়, কিন্তু তারা দেখা যায় টাকার দিকে তাকায় না। আমি একটা জিনিস দেখছি, পৃথিবীতে আছে কিনা তা সন্দেহজনক। তারা এত সুখ শান্তিতে বসবাস করতেছে, টাকার কোনো দরকারই নেই না, তার টাকার দিকে তাকায় না। দেখেন আপনার এখানে কি কি আছে, এই সৌদি খাবারটা দেখান তো আমারে। এই যে সৌদি কফিল না, আপনি লেবু কিনতে পাবেন অনেক জায়গায়, বড় লেবু গুলা, এখানে ছোট লেবু আছে, হ্যাঁ, যেগুলা আল হাসা, মানে এই সৌদি আরবের, এটা কোনো বাহিরের না, ইয়ামিনের না, এবং মাসরিও না, আল হাসা, এগুলা মিলিয়ন ময়া, হ্যাঁ, প্রচুর পরিমাণে। এই যে পেঁপে, এগুলো সব এইখানকার, ঠিক আছে, এটা তো বাহিরের না, তাই না। তার এই যে রসুন, এটা কি পেঁয়াজ, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমাদের দেশে পাবেন না, এগুলো এখানকার যে বাঙালিরা আছে তারা তৈরি করে।
মানে গাছ লাগায় ই করে। এই যে আচ্ছা, এই যে রসুন, ঠিক আছে। আপনাদেরকেও আমি বলছিলাম যে এই মিনি বাজারে সব সৌদিদের খাবার। এখানে সব সৌদিরাই আসে, তারা এখানে টাকার দিকে তাকায় না, তারা এখানে সব জিনিস কেনে। এই যে দেখা যায় এই সূর্যমুখী ফুল দেখছেন, এই যে সূর্যমুখী ফুল, এগুলো সব এইখানে তাই না? এই এই যে ইয়ে আঙ্গুর ফল, হ্যাঁ, এই যে আচ্ছা মদিনা আছে মনে তাবুকে, আচ্ছা তাবুক মানে সৌদি আরবে। এখানে যাবতীয় জিনিস দেখতেছেন সব এইখানকার। এই যে রসুন, এটা হলো হাসার রসুন, ঠিক আছে, এটা হলো সাদা, ঠিক আছে। এই যে দেখেন মোসাবান্দা, আর এক একটা কি মানে প্রচুর পরিমাণে ঝাঁস, প্রচুর ঝাঁস। এই একটা রসুন দিয়ে আপনি অনেক তরকারি রান্না করতে পারবেন, প্রচুর ঝাঁস এই রসুনের মধ্যে। এগুলা কি ভাই? এগুলো হচ্ছে যে আপনার আমি জানি না, তারপর জিজ্ঞাসা করে নিই। এই যে এই যে হাসা হই মানে এইখানকার ভেন্ডি। বোতলগুলো দেখতেছেন সবাই আছে, একটা না একটা ঝামেলায় আছে। এই দেখা যায় আমার ভাই এখানে পার্ট টাইম হিসেবে জব করে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে, দেখা যায় 15 টাকা 20 টাকা, যে সময় বেচা কিনা ভালো হয় বেশি বাড়াইও দেয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, ভালো আছেন ভাইজান? এটার নাম কি ভাইয়া? ভাইয়া এগুলো হচ্ছে বাম্বার। এটার নাম হলো বাম্বার। বাম্বার এই দোকানে পাবেন, দেখা যায় যত রকমের ভ্যারাইটিস ফল আছে এই দোকানে পাবেন। এটার নাম কি ভাইয়া? এটা হচ্ছে রতব। রতব। দেখছেন এখন পর্যন্ত খেজুর কিন্তু বের হয় নাই, এখনো খেজুর বের হয় না, কিন্তু আপনার দোকানে খেজুর পাওয়া যায়। আলহামদুলিল্লাহ সবকিছু আছে। এগুলো হচ্ছে লুজও আছে। এটা কি বলে? লুজ আমাদের দেশে কয় কি বাদাম, কাঠবাদামের মতো বলে আর কি। কাঠবাদামের মতো বলে, খাইলে কি হয়? খুব ভালো, শক্তিশালী, খুব শক্তিশালী। আর এই ক্যালসিয়ামের জন্য উপকার। কি বললেন? বাম্বার। বাম্বার না? এটা কিন্তু আমি কোন জায়গা দেখি নাই সৌদি আরব, কিন্তু এই দোকানে আসলে আলহামদুলিল্লাহ এখানে সবকিছু আছে, সব ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, আনলিমিটেড সবকিছু আছে। এই যে মেথি আছে। এটা কি পাতা? মেথি পাতা। মেথি পাতা, হ্যাঁ। আবার জবা পাতা। জবা পাতা এটা দিয়ে কি করে ভাইয়া? এগুলা খাইলে আপনি যে বুকে যে তো যে পেয়ারা পাতা, পেয়ারা পাতা, পেয়ারা পাতা, এই পেয়ারাটা কি করে না? এই পেয়ারা পাতা খায়, গরম গরম চাল লগে দিয়ে এগুলা খাইবো, লগে কত মরিচ টরিচ দিলে খাইলে বুকের যে কফ টফ আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। অসাধারণ, দেখছেন অবস্থা, আমরা তো খাই না। এই যে এটা হচ্ছে লেমন পাতা। লেবু পাতাও জাকির ভাই সে প্যাকেট করে বিক্রি করতেছে। এটা 10 রিয়াল। 10 রিয়াল? 10 রিয়াল। মাশাআল্লাহ। মানে এই দোকানে আসলে আপনি যত রকমের ভ্যারাইটিস খাবার, ভ্যারাইটিস ফল, এগুলো মার্কেটে নাই, কিন্তু এই জাকির ভাইয়ের কাছে পাওয়া যায়। এটা হলো আলহামদুলিল্লাহ সবকিছু আছে ইনশাআল্লাহ। দোকানের মাল দেখেন সব হচ্ছে ভ্যারাইটিস মাল। এটা হচ্ছে কেরাস। এটা কি বলে? কেরাস। কেরাস? এটা খাইলে কি হয় ভাইয়া? খাইলে খুব উপকার হইব, ভালো, এগুলা রক্তের জন্য অনেক উপকার। উপকার না? কয়টা বিক্রি করেন? 15 রিয়াল। 15 রিয়াল? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার থেকে গুলা করা রয়েছে মেইন। দেখেন এই রসুনগুলো প্রচুর পরিমাণে ঝাঁস, প্রচুর ঝাঁস। এটা দিয়ে দেখা যায় একটা রসুন দিয়ে আপনি অনেক তরকারি রান্না করতে পারবেন, তাই না ভাইয়া? যাই, হ্যাঁ, এখানে কেনাকাটা করে আস্তে আস্তে লোক বাড়ে। এখানে দেখা যায় এই সৌদির আসে এরকম গাড়ি নিয়ে, তারা এখানে সবই সৌদি কাস্টমার। দেখা যায় আজনবী খুবই কম, কারণ এটা আমাদের মতো আমরা কিনে খাওয়ার মতন ক্ষমতা আমাদের নাই, কারণ এখানে সব জিনিসের দাম, কিন্তু জিনিসগুলো সলিড। সুযোগ সুবিধা কি এই ভাই? পার্ট টাইম চাকরি করে জায়গা, সুযোগ সুবিধা কিরকম কি? সুবিধাই আপনার তো সৌদির উপরেই সবকিছু নির্ভর করে। কি লাইক করতেছেন নাকি? এই যে ইয়া হাসাওই, আরে ভাই আমরা লাইক করি না, হাসাওই আমরা লাইভে ছাড়েন না। এখানে সব মানে এখন অন্ধকার দেখিয়া, কারেন্ট নাই, এর জন্য আর কি ডিস্টার্ব হয়েছে লাইটে, এর জন্য আর কি লাইট বন্ধ। এইখানে আমার 2 বাঙালি চাকরি করে, আমার তো দেখলেন, আপনি দেখাইলাম, ঘুরে দেখাইলাম সৌদি আরবে বড় বাজারের ভিতরে কিভাবে মিনি বাজার হয়। এবং এটা হলো খেজুর বের হয় নাই এখন পর্যন্ত, লাল খেজুর 20 টাকা। তারপরে এসে লোস, আমাদের দেশে তো বাদাম
এদেশের লোস এটা পুরোপুরি খাওয়া যায়। তারপর যে তিন ফল, এগুলো হচ্ছে লেমন। লেমন হচ্ছে যাইয়া আপনার হাসাওই লেমন, মানে প্রচুর পরিমাণ পানি। এখানে সব হাসাওইর জিনিস পাওয়া যায়। এগুলোতে যেগুলো মিষ্টি সম্মান, সব মিষ্টি সম্মান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার হাজির হব এই প্রবাস থেকে। আসসালাম।